الذي فضل سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وفي أنفسكم أفلا تبصرون، أو كما قال الله تعالى في آيات أخرى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله تعالى عليه وسلم: الكرامة الأولياء حق، أو كما قال عليه الصلاة والسلام: ألا إن أولياء الله لا موزين آخر شان رسوله ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে? তরিকতপন্থী সুন্নি মুমিন মুসলমান ভাই বোনেরা, আজ এই সন্দ্বীপের শাহ সুফি হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল গনি আল কাদরি আল চিশতি রহমতুল্লাহ আলাই ভৈরবী সাহেবের দরবার শরীফে ৬২তম বার্ষিক পবিত্র ইসালে সোয়াব ও ওরস মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি পীর জাদা পীর শাহ সুফি পীরে কামেল আশিকে রাসূল ও আশিকে ইলাহি হযরত মাওলানা ফরিদুল হক বুয়া সাহেব শাহ সাহেব কেবলা আদিয়াবাদ দরবার শরীফ নরসিংদী। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্বের বহুদেশ ভ্রমণকারী আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, খতিব পাক পাঞ্জাতন জামে মসজিদ মালিবাগ ঢাকা, ভাষ্যকার বাংলাদেশ বেতার, বিটিভি ও চ্যানেল আই। উপস্থিত উলামা আহলে সুন্নাহ, আশিকানে মিল্লাত, নবীর প্রেমিক, কলের প্রেমিক মুমিন মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদেরকে আবারও মহব্বতে সালাম দিচ্ছি। সালামের উত্তরটুকু
মোহব্বতে দিবেন, গুনাহ মাফ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। সবাই খুশি আছেন? কারণ আমার যে সাবজেক্ট দিয়ে গেছেন এই সাবজেক্টের ওয়াজ পড়ার মতন জ্ঞান আমি হেলালিন নাই। তারপরও চেষ্টা করব। আমারও একজন পীর আছে, আমিও পীরের দরবারে আসা যাওয়া করি। তো আমার পীরের দরবারের উরস শরীফ আগামীকাল শুক্রবার মাগরিব নামাজ থেকে শুরু হবে 17 তারিখ পর্যন্ত বিশ্ব জাকির মঞ্জিল আটরশি পাক দরবার শরীফ। তো বৈরব থেকে আমরা 2টা লঞ্চ মাগরিবের পরে বিদায় করে দিয়েছি। আমি আরেক উরুস শরীফের মাহফিলে আসছি। উরুস যিনি না, উরুস কানাউমাতিল উরুস, এটা হলো বাসর রাত্র, দুইয়ের মিলনের রাত্র। আশেক মাসুকের মিলন মেলাকে বলা হয় উরুস শরীফ। সুবহানাল্লাহ বলো। যারা আব্দুল গনি সাহেব হুজুরের ভক্ত তাদের জন্য আজকে হইল মিলন মেলার রাত্র। কি মেলা? বুঝাইতে পারছি? এইটা আবার অনেকে কিন্তু মাইনা নেয় না। কি কন? অনেকে নেয় না। যারা নেয় না এর লগে আমরা কোনো শত্রুতা মেয়েও নাই। কি কন? একবারে যদি বিয়া না করে জোর করে বিয়া করান যাইব? হ্যাঁ, এটা তো হলো যার যার প্রেমের ঢেউ যখন জাগবো তখন অটোমেটিকলি সে বিয়া করবো, তাই না? পীর মুরিদের মহব্বত যখন অন্তরে জাগে তখনই মানুষ আরেকজনের ভক্ত হয়। আলহামদুলিল্লাহ বলেন। যে সাবজেক্ট আমারে দিয়েছেন ওলি আল্লাহর শানে বিশ্ব বরেণ্য আলেম কুলের শিরোমণি যিনি হচ্ছেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের আগে জিনার তুলনায় দ্বিতীয় আরেকজন আলেম হইবার আর সম্ভাবনাও, জোরে বলেন, আছে নাকি? ওই মৌলানা সাহেবের আলোচনা আমি করব। কারণ ডাইরেক্ট আমি এলোপাথারি ভাবে আলোচনা করলে অনেকের মনে অনেক কিছু জাগতে পারে। যে আলেমের কিতাবের নাম হচ্ছে মাসনবী শরীফ, কোরআন শরীফ হাদিস শরীফের পরে যেই কিতাব তৃতীয় স্থান লাভ করেছেন সেই কিতাবের নাম হচ্ছে মাসনবী শরীফ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই কিতাবের মুসান্নিফের নাম মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। দরকার আসেনি? আর আমাদের বাংলার দেশে অলিকুল সম্রাট যিনার নাম হচ্ছেন বাবা শাহজালাল ইয়ামনি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি। ভারতের বাদশাহ যিনার উপাধি হচ্ছে সুলতানুল হিন্দ আতায়ে রাসূল খাজায়ে খান খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন অলিকুল সম্রাট। আল্লাহর সৃষ্টি জগতে অলিকুলের সম্রাট সুলতানুল আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল, আমি বলতেছি নি, আমি বলি না, একটি কথা আমি বলিনি। ফিরানে ফির দস্তগীর, ফিরানে ফির দস্তগীর, যার গর্দানে আমার নূর নবীর কদম মোবারক। আর যার কদম কিয়ামত পর্যন্ত যত ওলি হবে সমস্ত ওলিদের গর্দানে যার কদম লাগায়া রাখবে তার নাম হচ্ছে শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইবে আপনারা, কষ্ট হবে আপনারা। আসলে আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমরা বাড়ি তো কাছে, তাই না? নেই তার আমার আলোচনা তো প্রতি শুক্রবারে আপনারা অনেকেই যাইয়া মসজিদে শোনেন। তো আজকেও আসতে বাধ্য হলাম। বাড়ির কাছে মাহফিলে মাঝে মাঝে টাকা লাগে। তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আল্লাহকে পাইবার লাগে তো সকলের মনে চাই, চাই কি চাই না? আল্লাহর লগে দেখা করবার লাগে। প্রেসিডেন্টের লগে মানুষের দেখা করতে কিন্তু ইচ্ছা জাগে, জাগে কি জাগে না? তারপরেও কিন্তু দেখা করা যায় না। কেন? যদিও আমরা বৈরবের প্রেসিডেন্ট, এরপরও দেখা করতে গেলে কত যে হেসারত বুক করা লাগে, তাই না? নি
এরপরে ফাঁস লাগে, যদি জিগে বাড়ি কই কো ভৈরব, কো ফাঁস আসেনি, কো ফাঁস কি আমরা তো ফাঁস করাইছি, কি কম আমরা ফাঁস করাইছি, এই কথা বইলা কি প্রেসিডেন্টের লগে সাক্ষাৎ করা যাবে? এলা কি ভৈরবের প্রেসিডেন্ট না, এলা কি সমগ্র বাংলাদেশের জন্য কি প্রেসিডেন্ট? ভৈরবের মানুষের যে ক্ষমতা, নর্থ বেঙ্গলের মানুষের সেই ক্ষমতা। নর্থ বেঙ্গলের তারা বলবে উনি আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট, আর আপনি যদি কোন আমরা ভৈরবের প্রেসিডেন্ট, ভৈরব নিয়ে হুতায় তো কি সংবিধানের বহির্ভূত হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জগৎবাসী, আমি তোমাদের ঘরে আছি, আমারে তালাশ করো। কি গো আল্লাহ আসেনি? কার ঘর আল্লাহ নাই বলেন তো, জোরে বলেন, কার ঘর নাই আল্লাহ এটা বলেন। পৃথিবীতে 130টা ধর্ম রানিং চলিতেছে, আলহামদুলিল্লাহ বলেন, একটা দুইটা না, 130টা ধর্ম। তন্মধ্যে একটি ধর্ম হইল আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহর ওই ধর্মের নাম আল্লাহ নিজেই কোরআনে বইলা দিছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ কি? শান্তির ধর্মের মাইজে তাই গো, কিন্তু আমরা শান্তির লেশ মাত্র পাইতেছি না। আরেকজনের উসিলেই কিন্তু আমরা দুনিয়াতে থাকতেছি, যিনার নাম শাহজালাল ইয়ামনি। দেখেন না মাঝে মাঝে যখন সিডর, নার্গিস, টর্নেডো, ঘূর্ণিঝড় যখন দেশে নামে, তখনই বলে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলে কিনা ভাই সাহেব? আমি বানাই বলতেছি, বলে কিনা? কুনানো স্কুল, কলেজ, মাদ্রাসা, কোন জায়গা? সরকারি চ্যানেল বিটিভি, হ্যাঁ সরকারি চ্যানেল বিটিভি, বিটিভি ওয়ার্ল্ডে চ্যানেল আয়ে, প্রত্যেকটা চ্যানেলে শুনবেন যখন জাতা মারতো চা, তখন জাতার থেকে বাজবার লেগে পাও দইরালা, ঠিক না বে ঠিক? আমি চাই না, আমি গেলে আর লইয়া খাওয়ানো লাগবে, থাক ই ভাই সামনে দিলাম। আসলে কষ্ট ভাইজান, আপনারা যারা কথা বলতেছেন, দয়া করে আপনাদের গ্রামের মাহফিল, আপনারা ইজ্জত রক্ষা করেন। আমার কয়েকটি কথা শুনেন। আসলে আমি দয়া করে সকলেরই প্যান্ডেলের ভিতরে বেশ পরিহিত ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছেন, যারা বাহিরে দাঁড়ায় আছেন, তাদেরকে আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে বসায় দেন। আর এলোপাতারি ভাবে যেন কোনো কুচকাওয়াজ না করে তাদেরকে বইলা দেন যে না, আলোচনা হইতেছে, তোমরা এখন আলোচনা বন্ধ করো। সবারই তো জ্ঞান আছে, কি কোন? আমি নামাজ পড়ি না, এই জন্য তো আর একজনে নামাজ পড়তে দিব না, এটা কিন্তু সংবিধানে নাই। না বাইক কর্মী ভাই যারা আছেন, আপনারা যে কাজ করেন, ইশারা করেন, আপনারা যেভাবে আওয়াজ দেন, তাইলে তো বক্তার আলোচনা করা তো কারণ নিজে ইচ্ছাশীল বক্তা দেওয়া সম্ভব নেই। তো এই গানটা কিন্তু গায় রেডিও টিভিতে, ঠিক কিনা? কেন? ওলি আল্লাহর দোহাই দিলে আল্লাহর কিছু মায়া লাগে, সত্য না? ওলি আল্লাহর দোহাই দিলে আল্লাহর কিছু মায়া লাগে। মায়া লাগলে হলে বাসে, যেমন গাউসুল আজমের এক মুরিদের বাগে দৌড়াইতেছে, শেষ পর্যন্ত দৌড়ে আর কয় দৌড়ে জান বাজাইতাম না, আমি যে মুড়ি দিলাম, আমি তো ফিরের কত বাগেরে শুনাইলাম না। ক্লান্ত হইয়া ডাক দিয়া বলতেছে, বাঘ আর দৌড়াইস না, তুই আমার দৌড়বে জানি, আমার খেয়াল ছিল না, আমি কিন্তু বাগদাদের ফিরের মুরিদ। সুবহানাল্লাহ বলেন। কোন ফিরের? আর আওয়াজ করে বলেন, খাইছেন না কেউ আপনারা? যে মানুষ আছেন, এই মানুষের ভিতরে ওয়াজ কিন্তু বক্তার সারা লাগ চলবো,
আর একটা লোক আছে একটাকে তার সামনে ওয়াজ চলে, আর আমার নবীর ওয়াজ ছিল একের করো, লাস্ট ওয়াজ শেষ হয়েছে 100 লক্ষ সাহাবীর করো। সুবহানাল্লাহ বলেন। কি আওয়াজ দেন আপনারা? মেরেটে আমার কে আওয়াজ দেন? মেম গন্ডির আওয়াজ হচ্ছে বড় কি কোন? আমার আফা তোমার আফা গলা সাফা, ঠিক না ভাই? তাই ঘিতা কই যেতাম না রে ভাই, কণ্ঠের আওয়াজ খুব বেতাল। আমি আপনারা বলবো যে আল্লাহর হাবিব সরকারে দু আলমের পাগল গাউসুল আজমের এক গোলাম, যার নাম শফিক আহমদ। এ কিন্তু পোস্ট অফিসে চাকরি করত। কোন অফিসে? নাম বইলা দেয় নাইতে পরে পাইবেন কেমনে? হুজুর গাউসুল আজমের হস্ত মোবারকে লিখিত কিতাব সিররুল আসরার পড়লে দেখলেই পাইবেন কালাম মৌলবীর কথা, অক্ষরটাও কালা, আমল করলে জীবনের জন্য হইব বালা। আলহামদুলিল্লাহ বলবেন। বাগিরে ডাকদা বলে, বাগিরে এতক্ষণ আমার অফিসের চিন্তায় আমার পীরের কথা আমি বলে গিয়েছিলাম, তুই আমার দৌড়াইলি, এখন আমি দাঁড়াই গেছি, জানাই দিলাম আমি কিন্তু বাগদাদের হুজুরের মুরিদ। আল্লাহর কসম বাইরাম, বাঘ সঙ্গে সঙ্গে দাঁড়ায় জিব্বাটা মাটির মধ্যে লাগাইয়া মাওলা কাদের গুলির ডাক দিয়া বলে, প্রভু তুই আমার জবানটা খুইলা দে, আমি যে বিয়াদবি বাগদাদের হুজুরের গোলামের সঙ্গে করেছে, আমার এই বিয়াদবি আমার ক্ষমা নিতে হবে। ও বন্ধু, মুর্শিদ প্রেমের আগুনের বাহি লাগেছে যার সেনা, সে পাগলকে ঘরে বসে কাঁদবে নিরালায়, পাইবার তোরে কান্দের পাগলা যেতে মদিনায়, মুর্শিদ বিনে জগৎ কেহ নবী ভাবে নাই, নবী পাইবার আইনা রে বাহি বাগদাদের বুকে, যার দিলে ও দিল মিশাইলে পাইবার নবী রে। কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন? কি আমার রসুল হইল আল্লাহ দেখার আইনা, আনা মেরা তুমি আনা। সব আলেমরা এই হাদিস মানে, ঠিক কিনা? সবাই মানে। আমি যে আলেমরা যারা, সব আলেমরা যে হাদিস মানে, আমি ওই হাদিস গুলি আলোচনা করব। মানবেন না কেন? আমি মৌলবী তো হাদিস বানাই দিতাম না, পারবো নি ভাই? কি আমি একটা হাদিস বানাই পারবো? আনা মেরাতুল্লাহ, আমার রাসূল বলেন, সাহাবীরা রে উম্মতেরা, আমি নবী হইলাম আল্লাহ দেখার আইনা, আর রাসূল দেখার আইনা হইল আল্লাহর ওলিরা, যার ওসিলায় দিলে ববে বিপদে চাকে না, মুর্শিদ প্রেমের আগুন থাকিলে মিলাই রে মেহলা, যাও রে সোনার মদিনা, পাগল যাও রে মদিনা, মুর্শিদের ভজন করিলে দেখবে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। আমি বলি নাই, মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছে, যার নাম বলছি, খুদ বখুদ মাওলানা রুমি কামেল নাশদ, খুদ বখুদ মাওলানা রুমি কামেল নাশদ, তা গোলামে সাবজতে ব্রেজে নাশদ, এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরে আসদ সালে তোআতে বেরিয়া, আউলিয়ারা হাসতে কুদরত আজলা, আউলিয়ারা হাসতে কুদরত আজলা, হাতিরে দোস্তা বাজে গর্দন নজীরা, আউলিয়া रहमत दरबार बाखुदा हमने सीने सुबह शाम औलिया। आरो जोरे बोलें सुबहानाल्लाह। ওলি সারা আল্লাহর দিদারও নসিব হবে না। সহজ করে দিল, কষ্ট হয়েছে ভাইয়েরা। এই বোনের বাগ জিব্বা মাটির মধ্যে লাগাইয়া মাওলা কাদের গুণের ডাক দিলেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম।
শরীফ আসেনি নাম দি হ্যাঁ জোরে বলেন আসেনি ভাই না এই নাম কি আমরা কোনো মৌলবী নেননি হ্যাঁ এখানে বাঘ আল্লাহরে ডাকে বাঘেও কি আল্লাহরে ডাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাঘ রে এত করুণ সুরে আমারে কেন ডাকলে জানেন আল্লাহ জানেনি জানার পরও আল্লাহ রিপ্লাই করে এ বনের বাঘ আমার কেন এত করুণ সুরে ডাকলে বাঘ উত্তর করে আল্লাহ গো আমি যে তোমার ওলের গোলামের সঙ্গে যে বিয়াদবি করেছি সেই বিয়াদবি মাফের জন্য আমি তোমার কাছে জবান খুইলা দেওয়ার জন্য দয়া ভিক্ষা চাচ্ছি আমার জবান খুইলা দেখে তোমার বন্ধুর গোলামের কাছ থেকে আমি ক্ষমা নিয়ে যাব কত সুন্দর বাঘের বাসাও মজা লাগে বাঘের বাসাও আর আমি হেলালির বাসা অত তিতা লাগে রে ভাই মনে চাই বুতা দাউদা তারে কুবাইয়া লাগে সত্য না আল্লাহ জবান খুলে দিলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ খুলতে পারেনি ভাই জবান আরো জোরে বলেন পারে কিনা এই বনের বাঘ আল্লাহর ওলির গোলামের করুণ সুরে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়া সাইরা ওই পাগলের কদমের মধ্যে পড়ে কান্দে যুবক বাঘের মাথায় হাত বলে বলে বাঘ রে কি জন্য তুই কান্দিস বাঘ উত্তর করে আমি জানি না চিনি না বুঝতে পারি নাই আপনি জানি আল্লাহর ওলির গোলাম যে আল্লাহর ওলির দেখবার লাগা আমি বনের বাঘ 2 বছর ধরে কাঁদতেছি বাঘে বলে ওলিরে দেখতো 2 বছর ধরে কান্দে কয় বছর মন থাকবো আর আমরা চাইতেছি আল্লাহর ওলির আরে মাইরা লাইতাম কি মাইরা লাইবেন আরে না এমনি দেখবেন মইরা গেছি গে আল্লাহ নিজে কুরআনে বলে যে না তারা মইরাও মরে না এই হাদিস আমি পাঠ করছি এটা হাদিস কোরআনে কোন আয়াত আছে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা কথার পৃষ্ঠে দলিল আছে দিব দরকার না আমরা রেগুলার আচ্ছা বাঘ কি সরস জাতে না আমরা সরস কোন জাত সরস বাঘ জাত না মানুষ জাত দেন যে কোরআনে কত সুন্দর ওয়াজ দিছে আমার তো বান জ্বালাইছে যে ওলি আল্লাহ শানই বলতাম আমি অন্য সাইডে যাইতামও পারতাছি না ওলি তো বেটা মানুষ ওই ওলি হইতো মানুষ ওলি হইতো না এই মানুষ তোমার আমি এত সম্মান দিলাম সম্মানের পিছে মূল কারণ হইল রহমতুল্লিল আলামিন বাগের ভিতরে রূহ দিলাম আমি নবীরে নেওয়াই নাই ফেরেশতার ভিতরে রূহ দিলাম আমি ফেরেশতার ভিতরে আমার নবীকে নেওয়াই নাই আদম নবীর ভিতরে রূহ দেওয়ার পরে রূহ থাকে না বাইর হয় 70 থেকে 72 বার রূহ দেওয়ার পরে আমার নবী মালাইকার সুরতে তখন আল্লাহর পাশে দণ্ডায়মান জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ এটার ভিতরে যখন রূহ থাকে না আমি তোমার কাছে বলবো আমার একটু পারমিশন দাও আদমের ভিতরে আমি একটু পরিদর্শন করে আসি আমার মায়ের নবী ওই আদমের নাকের শরম দিয়া ঢুকছে পরিদর্শন কইরা মুখ দিয়া বাইরেছে বলেন সুবহানাল্লাহ আদমের মূর্তি বানায়া চইলা যাওয়ার পরে ফেরেশতারা গেছে আল্লাহরে জানাই তো আল্লাহ আদমের মূর্তি বানানি শেষ ওই সময় বর্তমান যে ইলার নাম ইবলিস নাম কি ইবলিসের কোম্পানিটা বালা ইবলিসের কোম্পানি দেখেন ইবলিস তারা নুসনুল বিসের মান নাম হইছে খবিস এর নাম হইছে ইবলিস তাফসিরে কবিরে লেখে তাফসিরে রুহুল বয়ান তাফসিরে রুহুল মানি তাফসিরে কানজুল ঈমান তাফসিরে জালালাইন শরীফ বিশ্ববিখ্যাত রাইসুল মুফাসসিরিনের তাফসির তাফসিরে ইবনে আব্বাসিয়া জোরে সরে বলেন সুবহানাল্লাহ তারা নুসনুল বিস এর মান নাম হইছে খবিস এর নাম হইছে ইবলিস জানি জ্ঞানী আপনারা আমারও জয়েল প্রায় সময় 1 নম্বর ধরে দেখছি
গত রাত্র একজনের রূপগঞ্জ বললাম বসেন, মুইতে আমি মতন লাগতো না, পারলে হেনে মুইতে দিন। এরপর আরো 1.5 ঘন্টা ওয়াজ শুনছি, শূন্য মিলাদ ফইরা দোয়া কইরা যা বলা জিগাই চাচা ঘুষ হয়েছেন, কোনারে বেড়া হেলালি ঘুষা হয়েছি না, তুমি দি মুত বদ্ধ করতার 1.5 ঘন্টা ধরে আর মুত জানা। নিয়ত লাগে কিছু, কি লাগে নিয়ত। 8টা পয়রা খাইবেন, ডাহা যাইবার আগে 4 বার ছাড়বেন, নিজেরে কন্ট্রোল করে লইবেন। জিলার বাইক আইছেন, ইলাও যে রিয়াজত করছে হে ওয়াস্তার আমার পড়ার সময় দিত না, আর আমি নিজে পাইতাম না। সাধনা না করলে কিছু হয় না। 40 দিনের ভিতরে বেড়া 4 বার বাথরুমও গেছে, পারবেন? আর আমরা যদি 40 দিনের ভিতরে পারলে 40 মন চাইলে মাইরা লাইলাম। দৈনিক 50 গ্রাম চাইলের ভাত খাইছে, উনার ফিরে খাইতো 250 টাকা চাইলের ভাত। এমনি সাধনা করা হয় না, ফকির টাইটেল এমনি পরে যে হস্তা ফকির বাংলাদেশ হয়েছে। একটা বৈশে সিং, কি কন কে সিং, বৈশে সিং, মাথার মাঝে একটা লাল ফটকা, একটা লাল গঞ্জি আর তলেদা উড়া তস্তিক বাইর করে একটা লাল হাফ প্যান্ট ভিন্দা, একটা টিহি লাইকা দিল, লাল শালো লাল পাগলা বাইরে গেছি গা। এলা লাল ফকির, কি ফকির ঠিক না ভাই? ঠিক উৎসাহ বলে নাউজুবিল্লাহ। আমারে অনেক পীরও দেখতারে না, অনেক ফকিরও দেখতারে না, অনেক আলেমরাও দেখতারে না। আমি কারো সঙ্গে ছাড় দিতে জানি না, একমাত্র ছাড় দিব শুধু রাসূলের খাতিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল যার কাছে আছে আমি তার 1 বার না 1000 বার সালাম দিব। কেন? একজন মুমিনের ভিতরে আমার নবী তাকে, তারে সালাম দিলে ওই মুমিন ব্যক্তি যদি কয় ওয়া আলাইকুমুস সালাম, হতে পারে এই দোয়ার দ্বারা তার জীবনের গুনাহ মাফ। জীবনের গুনাহ ওয়া জানবো যদি টাইম মিলাইতারে আর কি, না হয়তো আমি ওই দিকে আজকে যাব না, অন্যত্র সময় বলবো। তো বলতেছিলাম সাধারণ একটা বাঘ, কেনা মনে আছে তো, বাঘে জবান খুলছে নবীর গোলামের লগে আলাপ করত। আর আমরা একদিনও বললাম না আল্লাহ তুই আমার জবানটা খুইলা দে, আমার জবানটা খুইলা দে, আমার চোখের অপারেশনটা কইরা দে, তোর লগে কথা বলতাম, তোরে আমি দেখতাম। বলছি নি কোনোদিন? আল্লাহর সঙ্গে কথা বলবার লাগো ভাই মোবাইল নাম্বার লাগে, লাগে কিনা? হ্যাঁ, আল্লাহর লগে কথা বলতে নাম্বার লাগে, টাইম লাগে, টাইম লাগেনি? আল্লাহর লগে কথা বলতে টাইম লাগবো। আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে, কোড নাম্বার আছে 786 হইল কোড নাম্বার, 24434 হইল আল্লাহর লগে কথা বলার নাম্বার। বুঝছেন না মনে? বুঝেন? 786 কোড নাম্বার, 24434। এই নাম্বারে যখন আল্লাহর লগে রিং দিবেন, আল্লাহ বলবে বন্ধু তুমি আমার ওলে, তুমি আমার সঙ্গে কথা বলবার লাগে চাইছো। যখন আমার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম বইলা ডাক দিছো রে বন্ধু, আমি তোমার পীরের মেরুদণ্ডের মাঝে আমি আল্লাহর কুদরতি হাত বলাইয়া দিছি। ওই বন্ধু এই নামাজের মুরাকাবায় যখন বলবে আমি আল্লাহ তোর সামনের 70,000 পর্দা খুইলা দিলে তুইও আমি মাওলারে দেখতে পারবে। বন্ধুরা রে আমার লামালিফের বেদের খবর জানে যাই জহনা, তিনি আমার মুর্শিদ কেবলা বাইরে তাহারে বোঝনা, বুঝে যারা মানের তারা দেখে নিরালায়, চোখ বুঝিলে সে পাগলে নবী দেখতে পায়। কি কষ্ট হইতেছে নি আপনার? আর আধা ঘন্টা আপনারা টাইম দিব ইনশাল্লাহ। ভাইয়েরাম বনের বাঘ ডাক দিয়া বলে বাঘরি ও নবীর পাগল, এই আল্লাহর ওলির গোলাম, আমি না জানি না আপনার পিছনে আমি দৌড়াইলাম, আমি তো জানি না আপনি যে ওই গোলাম।
ওই ফিরের গোলাম আমি বনের বাঘ আমার বাগদাদের হুজুরে দেখবার লাইগা 2 বছর ধরে আমি পাগলামি করতেছি, মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। যুবক ডাকতে বলতেছে বনের বাঘ আমি যেই ফিরের পাগল তুইও সেই ফিরের পাগল। বাঘের গলার মাঝে এইভাবে জড়াইয়া দইরা বাঘের গাল আর যুবকের গাল লাগায়া যখন কথা বলে বাগদাদের ফিরে ডাক দিয়া বলে বাঘ শফিক রে, যার গালের লগে গাল লাগাইছ সে তো আমি আব্দুল কাদিরের ওই গোলাম। আরো জোরে বলেন বন্ধরে হে পাগল রে তুই বুঝলে না রে ভাই, পীরের দিলে দিল মিশাইলে সবই মিলা যায়। সুবহানাল্লাহ বলেন। এই নাজবুল আর একটা সিয়ারান তো পাইছে বেল লাগে 60টা সিয়ারান তাড়াতাড়ি আন। আল্লাহুম্মা সাল্লি আপনারা কারা কারা খাইছেন না? আগে হাত তোলেন, ওয়াজ হইব হরে। কেটা কেটা খাইছেন না? আমরা মামুন সাহেবের মিছিলের মাঝে শুনছিলাম বলতো আরো জোরে কৌ না কে রে, ঠিক না নি? আইসলা কে রে, শরম করে বাবা রে বাবা মিছিলের মাঝে গেলে কি মিটা জুতা দা বাইরা কি কন একটা গুণা একটা গুণা মাফ আরো জোরে কৌ না কে রে, আইসলা কে রে, ঠিক না ভাই? ঠিক, যেখানে একটা গুণা মাফ হয় না। আর আমার নবীর দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, সওয়াব হয়, কপাল যদি ভালো হয় জাহান্নামের আগুন হারাম হয়। ওই মৌলানার ওয়াজ, মৌলানা জালালউদ্দিন রুমির ওয়াজ, हर के बासोदा मोले सल्लम दाम, हर के बासोदा मोले सल्लम दाम, आतो से जो सावत बराए हाराम, नबीर ऊपर बोले दूर दौराते दोजखेरी आগুন হারাম হইবে। কেডা দুজখ যাইব? 130টা ধর্মের কথা বলছি, কয়টা ওয়াজ করব আপনাদের সামনে আমি? 130টা ধর্ম, প্রত্যেকটা ধর্মের মানুষের বইয়ের মধ্যে লেখে আমি স্বর্গে যাইতাম, কই যাইতো? বেহেশত যাইতো। হিন্দু ধর্মের মাঝে লেখছে আমার ভাইয়েরা মহাভারত পড়লে পাওয়া যায় দেবতারে রাজি করলে ভগবান তারারে স্বর্গে নিয়ে দিব, কই না দিব? বুদ্ধ ধর্মের বিজ্ঞানিকের মধ্যে লেখে বুদ্ধরে রাজি করতালে ঈশ্বর তারারে স্বর্গে নিব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কি বলবেন? ইসলাম ধর্মের উপর আর কোন ধর্ম আছে? ইসলাম ধর্মের যে কোরআন শরীফ আসমানি কিতাব দিয়েছেন, চারখানা হইল আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, আর 4 কিতাবের ইমাম কিতাব হইল মহান কোরআন শরীফ। 126টা হইল সহিফা আর 4টার নাম হইল কিতাব। তন্মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। সমস্ত নবীর আর নবী যিনি, সেই নবী হইল আমরান নবী। সকল নবীর ইমাম যিনি, তিনি হইল আমরান নবী। সব নবীরা সাফায়াতকারী, জান্নাতে লইয়া যাইবার উসিলাকারী হইল আমরান নবী রহমাতুল লিল। উপায় নাই, নবী ছাড়া কারো উপায়। মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস ফিসাব ডিসি এসপি মিনিস্টার চাষি শ্রমিক লেবার রিকশাওয়ালা যাই হইবেন, কিন্তু নবীর মানা কমন। কোর্টে যদি প্রেসিডেন্টও যদি আসামি হয়ে যায় উকিল নেওয়ার লাগে। কি উকিল? জোরে বলেন উকিল। এখন প্রেসিডেন্টে যদি বলেন একটা গারমোড়া বেমার আছে না নি, যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি আবার উকিল ধরবো কেন? আমি যে হাকিমের ও চাকরি খাইতারি। আজকাল হাকিমের চাকরি তুমি খাইবার অধিকার নাই। আজকাল হাকিমের অধীনে তুমি আসামি কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এটা সংবিধান। এটার নাম কি? সংবিধান। কাজেই বুঝতে হইব আন্তাজি মান্তাজি ভাই গার বেমার দইরা লাইলে কোনো লাভ হইতো না। নবী আপনার সকল, নবী আপনার সব, নবী আপনার আপন, নবী আপনার আপন, নবী আপনার সাফায়াতকারী, ঠিক কি না? আদম নবীর যাইতে ব্যস্ত, নবী না গেলে
মুসা নবী যেতে পারবো? কোন নবী ওই যেতে হতো না, কোন নবীর উম্মতরা জান্নাতের গন্ধ পাইতো না। এই নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, সুবহানাল্লাহ, দরকার আসেনি। আর যদি বলেন আবু জাইল যে আমার বাতি যাবার নবী কেমনে, বেটার মা নাই বাপ নাই, কাজে এই বেমারটার নাম কি? আবু জাইল বেমার না, কি বেমার? আবু জাইল বেমার। আমরা ভাই যদি এই বেমার নাই, আমরা তো সবার সারা জিজ্ঞেস করি ভাই কি মুসলমান না নেই? হ্যাঁ মুসলমান। মুসলমান হইলে তো বেটা নামাজ, রোজা, হজ, যাকাত। এই জন্য বলছিলাম কিছু ফির আছে, নামাজ নাই, রোজা নাই, আজ্ঞাও হচ্ছে কিনা সন্দেহ আছে, গাঞ্জা হায় আমজাদ আর একটা আক্তার লয়ে বইরা থাকে। এক অসভ্য ফিরের কারণে সভ্যওয়ালা ফিরের নামের কলঙ্ক, ঠিক কিনা? জোরে বলেন। কিছু ফির আছে কিনা অসভ্য, এগুলি তার নাম ফালাইছে আমি অসভ্য ফির। অসভ্য ফিরের কারণে সভ্যতা ফিরের নামের কলঙ্ক বর্তমান প্রেক্ষাপটে চলছে। নাউজুবিল্লাহ বলেন। কিছুদিন আগে একটা পলাশ সিনেমার মুড়ে বাইছে মুখিটা পশ্চিম না নেই, ওই দিকে ফিরে পেশাব করতেছে, এখান কুদুর চুল লাগছে মনে আদারতে বেশি হইতো না, সারা মাথা সিলাই একটা ফটকা বানছে মেদা, লাল লাল কাপড়টা যেটা ফিন্দা রুমালের মতো নই, এটা আবার সিলাইছে না। আর গেঞ্জিটা যেটা হাত কাটা গেঞ্জি, যেটা আমরা শিক্ষাই গেঞ্জি কই, শিক্ষাই গেঞ্জি, এটাও লাল। মুক্ত হয়েছে এমনি অন্য যাইতেছি বাস স্ট্যান্ড থেকে মোটর সাইকেলটা দেখে সেটা মনে করলাম যে না হ্যাঁ ফালাই দিই মোটর সাইকেলটা তো লই। অনেক কিছু চিন্তা করলাম, আল্লাহ তো কোরআনে বলছে মানুষকে মানুষে মারতে পারে না। মোটর সাইকেলে না এর পিছিয়ে নিয়ে খাড়া করছি, খাড়া করে সেটা যে গেলাম, এই শয়তান তুই কোন দিকে পেশাব করছো? থে আমার কোন দিকে আল্লাহ নাই, বুঝাইতে পারছি? আমি জিজ্ঞাসা করছি তুই কোন দিকে পেশাব করতে পারছ? কোন দিকে আল্লাহ নাই। হুদা মোরা দিবার কেমন কি গন? জোরে বলেন, মোরাই দেওয়া ফরজ হয়েছে কিনা? আমি কি সারছস কোন দিকে আল্লাহ নাই? এটা সত্য কথাই, আল্লাহ চতুর্দিকে আছে, কিন্তু এটা তো মুসলমানের কাবা তো পশ্চিম দিকে। আল্লাহ চতুর্দিকে মান্য নিলাম বেত্তমি, যেদিকে তুই পেশাব করতে বলছ এটা তো আমার মুসলমানের কাবা। যে বাইতুল মুকাদ্দাসের কাবা পরিবর্তন করে যেই নবী আইনা মক্কায় দিল ইমানদারের কাবা, যেই কাবারে দুঃখের মানুষ নামাজ পড়ে, শয়তান তুই কইতাছ আল্লাহ বলে চতুর্দিকে আছে, মোরায় না চতুর্দিক দিয়ে মোরানি শুরু করুন। কয়েকটা ফোলা বানা এসে হুজুর কি হয়েছে? আমি না কিচ্ছু হয়েছে না, বাদ দে, আর কোনোদিন দেখ খেলো। আজ 3 মাসের ভিতরে মনে হয় চেহারা এই পর্যন্ত আর দেখছি না আমি বই রবে, ওই জানি তাকে। চিন্তা করেন কি জাতের ফকির হয়েছে। হ্যাঁ আমি যে কোন দিকে পেশাব করছো, কোন দিকে আল্লাহ নাই, বুঝাইতে পারছি? এটা কি আসল না নকল? জোরে কর। সোল্লা বাজারে পিসাব আছে না, কি আব্দুল সামাদ নাম কি? আব্দুল সামাদ কিন্তু বেড়া হেমে কামেল বেড়া, হেই বেড়ার মুরিদ গেছিল ওই কাফাইসা কুলিয়ার সর তামা আইতাছে কুলিয়ার সর বাজারের গাড়ের নামাদা। যুবতী মেয়েরা নদীর থেকে গোসল করে টিল্লাদা পানি লইয়া যা, সময়টা ভাগলা কি করছে মহিলারা দৈরে দৈরে গাল সোমা মুরিদ আছেন 7টা, হের ফিরে জিড্ডা করে হের ওইডা করতেছে। ফিরে ওজন মহিলারা দৈরে সোমা মুরিদ আনো কি সোমাইতেছে, আইতে মেদা আইতে আইতেছে মাধব দি কর্মকারে বেড়া এক লুয়ারে না ইয়ার ভিত্তি দিয়ে আঙ্গরের ভিত্তি ফালাইয়া ফাম্পারটা ফাম দিয়া লোহার আগুন এক জাত হয়েছে। বলতেছে বাবা রে তোর জ্বলন্ত লোহার আমার তো একটু দেশ না, আমি পরীক্ষা করতাম। হিন্দু বেড়া কি হয়েছে লাভ দা উঠতে সেরে কইছে বাজান আমি মাপ চাই তোর কাছে, আমি জানি হাত এটা দিলে তোর হাতও ফিরে যাবো, আমি জানি না কেমনে দিয়াম তোর হাত এটা পড়বার লাগিয়া। নিল না নিজই এ সময়টা ন্যাংটা এটা নিজই হাতে দইরা আইনা সেরা সুমা দিয়া মুরিদান্ডে কোনে নে সুমা দে, একটাও সুমা দিল না। বলছিল হেডা বুঝলে বেডির গালো সুমা দিতে নরম লাগছে, এটা মধ্যে গরম লাগে। আমরা দেশে কিছু নরম পীর আছে, কি লাভ করে নাকি? আরো জোরে কোন আছে কি না? কিছু নরম পীর আছে, নরম হইলে যাতা ধরে, গরম হইলে আমনে আমনে নিজই মইরা থাকে। নমজ ছাড়াই দেশে কোনো পীর হইতে পারে না, রোজা ছাড়াই দেশে কোনো পীর হইতে পারবে না। কেননা রাসূল বলছেন
নামাজ ছাড়া যদি হাওয়ার উপর দিয়ে যদি কেউ উড়ে যায়, নামাজ ছাড়া কোনো মানুষ যদি পানির উপর দিয়ে যদি হাইটা যায়, তারে যদি কেউ ফির মানবে ওলি মানবে, সে লগে লগে বেঈমান হয়ে যাবে। কি হইব? জোরে কোন কি হবে? কোন বেটারে দাঁড়িয়ে আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, এই বেটারে বেঈমান কেমনে বলবেন? আমি বলি নাই, নবী বইলা দিছে যার নামাজ নাই, যার রোজা নাই, হাওয়ার উপর দিয়া যদি ওইরা যায়, পানির উপর দিয়া যদি হাইটা যায়, তারে কেউ যদি ওলি মানবো, সে বেঈমান হইয়া যাইব। উপায় আছে নি? এই জন্য ফির হইছে 12 প্রকার। কয় প্রকার? 12 প্রকার। ইসলাম ধর্মের দল হইল 73 প্রকার, আর ফিরের প্রকার হইল 12 প্রকার। 73 প্রকার মাঝে 72 ফেরকা জাহান্নামে যাইব। কয় ফেরকা? 72 দল জাহান্নামে যাইব, এক দল জান্নাতে যাবে। ওই 12 প্রকার ফিরের মাঝে 11 প্রকারের ফির ওই জাহান্নামে যাবে, এক প্রকারের ফির আমার নবীর লগে জান্নাতে যাবে। কি ওই লগে সান নাই? সার আছে নি? জোরে বলেন সার আছে। কি দিয়া? কোরআন হাদিসের বাইরে গেলে একবারও মানবো না, কোরআন হাদিসের ভিত্তে থাকলে একবার না 1000 বার আপনারা মানবো, সালাম দিব। কেন না? কোরআন আইছে নবীর উপরে, কোরআন পাহাড়ে গছে না, সাগরে গছে না। সাগর ছাই হয়ে যাবে, পাহাড় বুইরা ছাই হয়ে যাবে, সেই কোরআনের তাপমাত্রা নূরের তাজাল্লির গ্যাস কেউ সহ্য করতে পারবে না। জিবরাইল ডাকদা বলে, প্রভু এই কোরআন আমি কার কাছে রাখবো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার কোরআনের তাপমাত্রা সহ্য করার মতন এমন কোন মাখলুক আমি আল্লাহ বানাইছি না, আমার বন্ধু সারা কেউ কোরআন রাখতে পারবে না। কোরআন কি গরম না ঠান্ডা? কি জোরে বলেন? এখন দেখ কোরআনের পাতা দিয়া দিয়ে সেনাসুর বেছে, মুড়ি বেছে। বলবেন হেলালি ভাই এটা কেন বললেন? গতকাল ওই যে কাঞ্চন ব্রিজ আছে না, কোন ব্রিজ? কাঞ্চন ব্রিজের টোল প্লাজা যখন গেছি, টাকা দিতেছি, এবং সেদি বাম পাশে হলুদ লাগায় থাকলে তো কেমন দাগ হয়ে থাকে না, ওই কাগজের মাঝে লেখা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআন শরীফ না? আমরা যে আয়াতুল কুরসি বুঝি, চিন্তা করেন কই নিয়া নামাইছে কোরআনের বাণীরে জালমুড়ি বেচার মাইছে। নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে বলবেন। আমিও তো ফেরিওয়ালারে বলবো, ভাই যদি ধর্ম বই যদি পান, তাইলে আল্লাহর রাস্তা আপনার হাতে পায়ে ধরে বলি, অন্তত ইডা দিয়া জালমুড়ি বেচছেন না। আমনে জান্না বুঝা যদি একটা কোরআনের আয়াত দিয়া জালমুড়ি বেছেন, আর এটার মধ্যে কেউ যদি ফাড়া দেয়, সেই পাপের পরাজিত আপনারই ভুগতে হবে। কোন দিন জানি আপনারও প্যারালাইসিস বেমারে ধরতে পারে। ফতোয়ায়ে স্বামী পরিষ্কার লেখায় আছে। ফতোয়া আলমগীরি কারো ঘরে যদি তাইকা দেয় 253 পৃষ্ঠায়, ফতোয়ায়ে স্বামীর 139 পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে, কোরআনের আয়াতের যে বেইজ্জতি করবে তার উপর আল্লাহর পক্ষ থেকে গায়েবী গজব, যে গজব দেখা যায় না, ধরা যায় না, কিন্তু মানুষে দেখে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি বলবো, আমি কোরআনের বাইরে একটি কথা বলতে যাব না। যে সাবজেক্ট দিছে, সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই জন্য বলবো 12 প্রকারে ফির হইব, 11 প্রকারে ফির হই জাহান্নামে যাইব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, মুন্নার মার কিচ্ছা দি আল্লাহ বাঁচাইছে, আমার বাবুরে চোখ গেলে গেছে, বাবুর যে মরছে না, সবাই কইন সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ। 100 গেলে কইবেন ইন্নালিল্লাহ। আর যদি সাইরা সোহেয়ার ভিতরে রু জায়গা তে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইসাব গেছে আর ফিরে আইতো না, শেষ অবস্থা বুঝে ব্যবস্থা করবে। সব জায়গা সুবহানাল্লাহ না, সব জায়গাতে আলহামদুলিল্লাহ না, আর সর্ব জায়গার মধ্যে নাউজুবিল্লাহ না, আর সব মানুষ একরকম মনে করাও যাবে না।
এটাই বলতেছিলাম, সাধারণ একটা বনের ভাগ মাথা নত কইরা সালাম দিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলির গোলাম, আমি ভুল করেছি, মেহেরবানি করে আমারে ক্ষমা করে দেন। যুবক ডাক দিয়া বলে, বনের বাঘ রে, তুই যখন বুঝোস নাই আমিও তোরে চিনতে পারি না। এ রে বনের বাঘ, আমার মুর্শিদের নাম লইছ, তুই আমার মুর্শিদের পাগল, আমিও মুর্শিদের পাগল বাঘ। তোর গালের লগে আমার গাল লাগায়া দুইজন ল মিল্লা যায়, খুজুর গাউসুল আজম দেন নয়নে দেই গানে। আরে শুনছনি বাবা মহদর বাণী রে, সে কি ঘরে রই রে, শুনছনি বাবার মহদর বাণী রে, যে সই না সে মহদর বাণী, সে কি ঘরে নইতে পারে রে। ঘর বাহারি ও তালা দিয়া কদমে লোটায় রে, শুনছনি বাবার মহদর বাণী রে। বনের বাগে নাম সহনিয়া সালাম করে পায়ে দইরা রে, গাউসা পাকের গোলামের দাম কিউনার দমিন আসে রে, শুনছনি বাবা মহদর বাণী রে, সে কি ঘরে রই রে, শুনছনি বাবার মহদর বাণী রে। আসিয়া চোখে রই শেষে পাগল করলো বাগদাদের বুকে রে, সারা বিশ্বে গাউসুল আজম নামের খেতাব বাজে রে, আরে সারা বিশ্বে গাউসুল আজম নামের খেতাব বাজে রে, শুনছনি বাবা মহদর বাণী রে, সে কি ঘরে রই রে, শুনছনি বাবা মহদর বাণী রে। কি তোমার প্রেমের খেলা, পাগ মানুষের মিলন মেলাই রে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি তোমার প্রেমের খেলা, বাগ মানুষের মিলন মেলাই রে, গালে গালে গালি মিশাইয়া তোমার নাম জপে রে, হর গালে গালে গালি মিশাইয়া তোমার নাম জপে রে, শুনছনি বাবা মহদর বাণী রে, সে কি ঘরে রই রে, শুনছনি বাবা মহদর বাণী রে। বাগ মানুষে মিলন করে যাই তারা ও নির্গত রে, যাইয়া সবাই সালাম দিলে হুজুরের কদমে রে, হরে বাগ মানুষে সালাম জানাই হুজুরের কদমে রে, শুনছনি বাবা মহদর বাণী রে, সে কি ঘরে রই রে, শুনছনি বাবা মহদর বাণী রে। ও তো মহেলালি বলে বাবাই যদি দয়া করে রে, পলকে ও রায় দিয়া যাইতাম নবী দারে রে, আরে পলকে ও রায় দিয়া যাইতাম নবী দারে রে, শুনছনি বাবার মহদর বাণী রে, সে কি ঘরে রই রে, শুনছনি বাবার মহদর বাণী রে। আলহামদুলিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলবেন, কোনটা বলবেন কোনটা? আমার ভাইয়েরা, বাগে মানুষে গালে গাল মিশ, কিন্তু আজকে মুসলমানের একজনের গালের লগে আর একজন গাল লাগাইতে পারি নাই, ঠিক না বেঠি? হিংসায় পরশে ভরা, ওরে মদন ভাই তোর কুন্ডুতে বুঝি আমার দয়া মায়া নাই, আতে বড় পাইতে যদি দররে ভাই তারি বুঝি, প্রেমের খেলা খেলো তুমি নবীর সাহারা, যে ঘরেতে খুঁজলে পাবে নবী মুস্তাফায়, বাইরে যে ঘরেতে খুঁজলে পাবে নবী মুস্তাফায়। আল্লাহ পাক কোরআনে বলে, মুমিন যারা হইবে ববে, আরে তার সিনাতে আছে
নবী তার সিনাতে আছে নবী বলছেন রব্বানা মানুষ হিংসা সাররে ভাই নবীর উসিলায়। কি বলবেন? এখন ফতোয়া দিলাইছি আপনাদের কাছে, আর আমি বাড়ির মানুষ কত ফতোয়া দিয়ে আপনারে পাল্টে। আগে হিংসা ছাড়েন, মোল্লাগিরি করেন, মুন্সিগিরি করেন, ফিরালি করেন, আগে হিংসা ছাড়েন। হিংসা যতদিন ছাড়বেন না লম্বা দাড়ি আর ফাগরি দিয়া জান্নাতে লাগাল হইতেন। কি জোরে বলেন? 6.5 লক্ষ বছর ইমামতি কইরা বর্তমানে লানতের তক্তা। এর নাম কি? তা জোরে কোন নাম কি? মাশাআল্লাহ, আমনে তো ফতোয়া দিতারেন। নাম কি? আচ্ছা, ইবলিস আমরা দেশে কোন মানুষের নাম আছে? হ্যাঁ, আবু জাহেল আছে? আবু জাহেল নামও নাই, ইবলিস নামও নাই, তারান্নুসও নাই, খবিসও নাই, নলবিসও নাই, একটা নামও আমাদের দেশে নাই। কেন? 6.5 লক্ষ বছর এবার ইমামতি করলো, হায়াত পাইল 9.5 লক্ষ বছর। তার নাম হইল ইবলিস। নাম কি? একটা অন্যায় করছে। কি? ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেছিল ফেরেশতার জগৎ রে আমার আদম নবীরে সিজদা দে। কি দিত? সবাই সিজদা দিছে, একজনে দিছে না, এর নাম লাগছে ইল্লা ইবলিস। ইবলিস শব্দের অর্থ হলো নাফরমান, আল্লাহর হুকুম অমান্যকারী। এরপরে কো আল্লাহ, তুমি আমার ইবলিস ডাকলা, আমি তোমার হুকুম অমান্য করেছি, কাজে আমার তো একটা যুক্তি আছে। কি? তুমি আমার না জিগো ইবলিস ডাক লাইছো, আমার তো একটা যুক্তি আছে, আমি কেন সিজদা দিলাম না? মাটির ব্যাগ হইলো নিচে, আর আমারে বানাইছো আগুন দিয়ে, আগুনের ব্যাগ উপরে। ওই যুক্তিতে আমি আদম রে মুক্তি দেওয়া বৈধ মনে করি নাই। আমার আল্লাহ এরপর একটা উপাধি দিছে, আরেকটা নতুন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই আমার আদমের হিংসা করছ। কি করছে? হিংসা করার কারণে আমি আল্লাহ তোরে কাফের বানায়া দিলাম। কি বানাইছে? আল্লাহ বানাইতে পারে কিনা? আমি হেলালে যদি নবীর লগে অন্যায় করি আমার বেঈমান ডাকতে পারবো কিনা? আমি যদি ওলি আল্লাহর লগে যদি বিয়াদবি করি আমার উপরে মুসিবত আসবে কিনা? জোরে বলেন, আসবে কিনা? বহু দলিল আছে ভাই, আগে বলেছি আমার এই সাবজেক্টের ওয়াজ যদি এই সন্দীপের ফকির বাড়ির মাঠে যদি 1 বছর বারও যদি পড়ি, কিন্তু আলা শব্দের তাফসীর আমি শেষ করা সম্ভব হবে না। আলা কেন ব্যবহার করলো, আলা দিয়া কি বুঝাইলো, এরপরে আবার হরফে মুসাব্বাবিল ফিল ইন্না কেন আনা, ইন্না আন্না কান্না লাইতালা কিন্নালা আল্লাহ কেন আনা হইলো, এইগুলি কেন বুঝি না? ওই শব্দ বিশ্লেষণের নাম হইল কোরআনের তাফসীরে জানা। আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা, সেই মায়ের নবী আকমলা সরকারের দু আলমের গোলাম ভাগ মানুষ ওলির কদমে যখন গেল, যাওয়ার পর কোন আল্লাহর ওলি ডাক দেওয়ার বড় সাহেব জাদা মুফতি আব্দুল সামাদের বলতেছেন, বাবা দুজন পাগল, ওরা তো ফেরের খিদা খানি দেও। আমার ভাইয়েরা, আল্লাহর ওলির দরবারে তাবারুক যখন দিছে, মানুষও খায় বাঘেও খায়, বাঘ মানুষে তাবারক খায়, ডাকা ডাকে হোরা হরি নাই আদবের সহিত খায়। আমরা মানুষের তাবারক দিতে গেলে বোঝা যায় একটা ফিসে আর একটা সামনেরটা আবার ফিসে, আবার সামনেরটা ফিসে, ডবল নিব, আরেকজনে পাইব না, না পাইব চিন্তা নাই। এর কথা হইলো আমি হই যদি 4 জন ঘর মানুষ আছে, 4টা সদস্য আছে, 4 ফুটলা নি টানলে একজনে ওয়াজ শুনবো, বাকি 3 জন 3টা ফুটলা যদি পায়, ইমন ওয়াজ কেডা ছাড়বো? ঠিক না বেটি? কষ্ট হয়েছে? হ্যাঁ, গতকাল মাহফিলে দেখি উসমান ভাই একটা লইছে, লইছে নিচে গিয়ে এত ফিডের মেঝে মরাইতেছে, বুঝাইতেছে আমি খাচ্চাইতেছি, এত খালিয়ে পাইছে না তো জিগাইতেছে সচিবের ছোট ভাই, চাচা পাইছেন? নাও করে না হাও করে না, যদি না করে আবার ফিসের ফুটটা যদি কেউ দেখে কত পাইছে, আবার এখন নাও করে না হাত বাড়াইছে লইছে, যদি একটা না লইছো আমার নাতির লেগে একটা লইছে। বুঝাইতাম পারছি, এই হইল আমাদের চরিত্র। সত্য কিনা? আরো জোরে বলেন সত্য কিনা?
আমার ভাইয়েরাম সেই মায়ের নবীর পাগলের পাগল গোলামের গোলাম গাউসুল আজমের সাহেবজাদা দুজন রেখানে দিছে বাঘেও খায় মানুষও খায় খাইতে খাইতে বাঘ সুন্দর করে বসে রইল জোহরের আজান পড়লো নামাজের ভিতরে চলে গেলেন হুজুর গাউসুল আজমের গোলাম শফিক ওই মসজিদে গেলে আল্লাহর ওলি মুনাজাতের মধ্যে বলল আল্লাহ এখনো যারা তোমার নবীরে বোঝে না তাদেরকে বোঝার শক্তি দিও আর ঘুমের ঘরে জিয়ারতে মদিনা নসিব করে দিও বলো না আমিন ওলির দোয়া ডাইরেক্ট নেন ডাইরেক্ট ধরে বলেন আরো আস্তে করে বলেন যারা বুঝে আর লাগে ডাইরেক্ট আর যারা বুঝে না আমার দোয়ার হিলার দোয়া সমান নয় কোন উল্টা ফল্টা লাগে শেষ করতে নেই আরেকটু কইতাম যাই হোক কি জানেন না বসবো না পাওয়া দলে টান টান বইব কি গন বাসের গাড়ির মধ্যে উঠতে গেলে জায়গা নেই ভাই একটা ভাব তো এবার জায়গা দিই না একটা ভাব তো এসে ডান্ডার মধ্যে ধরে যখন গাছ যখন লড়ে তো আনলেন নই জায়গা হরে কি গন আসেন নিচে এক পাও এই পাও নেগা উঠবে আর নিচের তো নেগাবা হ্যাঁ ইটা ওর তো তোমা আশগঞ্জ তো গরিব জায়গার আগে সিট হয়ে গেছি গা ঠিক না ভাই তো নবীর প্রেম ওলির প্রেম যখন লাগে যাইব গা তখন কালাম লবি হেলালির ওয়াজের লেগে মানুষ বইয়া থাকতো না অটোমেটিকলি মসজিদে যাইব জোরে বলেন আরো জোরে বলেন যাবে কি না তো এই ফাঁকে দেয় একটা ওয়াজ হয় এখন না করলে না হই হয় এই শফিক যাওয়ার আগে এক হিন্দু ছেলে স্বপন বাবু নাম কি হিন্দু না মুসলমান এখন স্বপন মিয়া কিন্তু আমরা মুসলমানের মধ্যে অনেক বইরা গেছি ঠিক না ভাই আবার বাপের তো পুতো কইব বাপের গিয়া তুমি এটা কি নাম লাগছো গাউসে মসজিদের হুজুর দি কয়ে গেছে স্বপন বাবু বলে হিন্দু নাম তুমি আমার নাম হিন্দু লাগছো কেরে তখন বাপে কইবে তোর এদিন নাম আমি ডাক স্বপন মিয়া মুসলমানের নামের মাঝে মিয়া লাগে হিন্দু বেটার নামও মিয়া কি আসেনি আর যদি কই ওই মিয়া কি কইছ দেখেন বেটা তেলে বাইগুনে জ্বলে উঠবো কারণ এরে মিয়া বললে ওই শরীর আগুন লাগবো আর আমরারে যদি কই মুসা মিয়া আঙ্গুর মিয়া কইলে খুশি আর যদি কই মুসারে গালি মন ফোলা দিব কি গন গাল ফোলা দেন আইতে আসলে মা বাপে দেওয়াইতেছে পুতের নাম আঙ্গুর মিয়া বাপ ওইটা আঙ্গুইরা মা ওইটা হ্যাঁ আঙ্গুইরা তো মানছে কি বিন্দু করে ডাকবো কি ঠিক না নি এইটা হলো মা বাপের জন্য প্রযোজ্য ছেলে মেয়ের নাম শুদ্ধ কইরা ব্যবহার করা আপনার ছেলেরা আপনি শুদ্ধ কইরা ডাকলে অন্য কেউ আপনার ছেলেরে বেগড়ায় ডাকতে পারবে না আমার নবীজি আবু জাহেল ডাকছে ওখানে সারা বিশ্বে হিন্দুর আবু জাহেল ওইটা হ্যাঁ হেরার জাতের হেরা আবু জাহেল ওইটা কে রে আমার নবীর জবান মুবারকের টাইটেল বড় মারাত্মক যেটা আল্লাহর দরবারে মঞ্জুর দ্বিতীয় কোন নবী নাই দ্বিতীয় কোন মহাশক্তি নাই এই নাম আর কাটটা দুনিয়াতে বালা না মানবো বুঝাইতে পারছি অতি সহজ আমনে টাইটেল দেওয়া কারণ যায় সব কারণ যায় কিন্তু নবী টাইটেল দিলাইছে এটা দিছি আবু জাহেল নাম কি আবু জাহেল টাইটেল দিলে ওই আবু জাহেল কেন নাম আইলো আমার নবী রহমাতুল লিল আলামিন যখন সুন্দর করে ওখানে ঢুকে কইবার কুয়া 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 ইয়া কুয়া বানাইছে নবী ঢুকতো নবী ঢুকছে না হ্যাঁ ওই ঢুকছে হ্যাঁ কেনা ঢুকছে আরো জোর এখন কেনা ঢুকছে এটা আগে মুরব্বীরা বলতো না কার লাগে ফান পাচ্ছ সেই ফান তো তুই ওই ফইরা মরসদ কয়টা এইটার তাই কই দেয়া আপনি মনে করেন না যে গনি বইরের ওয়াজ এটা গনি বইরের ওয়াজ না বেটা এটা সারা বিশ্বের মুসলমানদের ওয়াজ ঠিক কি না আজকে যদি এই মাহফিলে যদি কোন অশৃঙ্খল হয় তাহলে কলঙ্ক কিন্তু চন্ডী বেরো রইতো না ভৈরব থানা রইব কি যে ভৈরব থানার একটা মাহফিল হয়েছে মাহফিল একটা অশৃঙ্খল হয়েছে ঠিক না নি ভাই নিজের ইজ্জতটা নিজে রক্ষা করা এটা হইলো উত্তম যেমন জামাই চাইলেন তারে না বউ জামাইয়ের বাচ্চার তো পারে না কি করবো জামাইয়ের ইজ্জত রক্ষা করতে এই করতে এই করতে দিনের বেলায় না ফান হাবলাত করে না তো সকালে নমাজ পড়া ফান্ডা আর কয়েকটা মুহ দিয়া চেমতে সাবায়া আরে সারা বাড়ির মানুষে বুঝে হেরে দিয়ে কোনো চাইলটা না না বউয়ের মুহের কিন্তু লস কমে না বুঝাইতে পারছি আপনার ইজ্জত যদি আপনি রক্ষা না করেন হেলালি সাবায়া আলাইমিয়া সাবায়া
ইমুক মিয়া সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব আপনার ইজ্জত রক্ষা করতে হতো না। আপনার গ্রামের ইজ্জত, আপনার বাড়ির ইজ্জত আপনি রক্ষা করলে দেশের মানুষে বলবো না এই মহল্লাটা, এই গ্রামটা সভ্য। এই জন্য গ্রামের নাম রাখে কিন্তু আদর্শ গ্রাম, ঠিক কিনা? সন্দীপের আদর্শ পাড়া, কালিকা প্রসাদ আদর্শ পাড়া, মধ্যারসর আদর্শ পাড়া, যেই পাড়ার মধ্যে কোনো অশৃঙ্খল কাম হইতে পারে না। আগে আছি মুন্সি বাড়ি, মৌলবী বাড়ি, ঠিক না বেঠি? ওখান থেকে মুন্সি বাড়ির বেড়া ওই হারুয়া মুততে, মৌলবী বাড়ির বেড়া তো আজ্ঞা মুতবো কি গন? কষ্ট নিয়েন না, নাম তো মুন্সি বাড়ি ঠিক হয়েছে। মুন্সি ভাই তো রোজাতা है না, মৌলবীর ভাই তো রোজাতা है না, গিয়া দেখুন গিয়া কৃষক বেড়ার বাইত লুজাতা है, ঠিক কিনা? কই গেছে? টাইটেলে ওনার মাথার লইতো না। আগিলা টাইটেল আর বর্তমানে টাইটেল কিচ্ছু হইতো না। দেখুন না হন কিছু ফিরের নামের মাঝে টাইটেল পড়তে 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 আমার নিজেরও কাইল লাগে। তো আমার মাঝে মাঝে জিজ্ঞেস করে তা আপনার নামও কিছু লাগাইতারেন না? আমি আমার ফিরে একটা লাগাইছেন হেলালি কুয়া ডাকছি না, আমি তো কালা। আমার মতন কালা মৌলবী আর দরবারও না, এই লেগে আমার হেলালি কুয়া ডাকতো। এইটা আমি ফিরের দেওয়া টাইটেল, এইটা আমি সারি না। আমার নাম আজ পর্যন্ত মুহাম্মদ মৌলানা, এটা কিছু লেখতারি না, আমি হুদা হেলাইলি লিখি। কি এর ফিরের তরিকত রাহানুমায় শরীয়ত ও মায়া মায়া গো জবরদস্ত আজ দাহাব ও তো লাগাইতাম দু। নিজের ভিত্তে সাফ হইলে আল্লাহ 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 উলি বইলা ডাকবো না, সহজ হিসাবে দুইবেলা বুঝাইতাম পারছি। আল্লাহর ওলি বললেন এরারে খানি দিছ, ওই জিগেটা খানি খায় মসজিদে গেলে গা নামাজ হইলো। নামাজের ভিত্তে হিন্দু বেড়া পড়ছে, তার নাম হইলো স্বপন বাবু। মনে আছে? নাম কি? স্বপন বাবু। এই স্বপন বাবু তো মোনাজাত পড়ছে, হেও কেমন নমজ পড়ছে, এত উজু জানে না কি জানে, হেতে হে না জানে। কিন্তু আল্লাহর ওলির মুখে ভরে গেছে স্বপন বাবু। নামাজের শেষে আল্লাহর ওলি ডাক দিলেন, রে শপথ, এরে শফি, তোরা দুইটা আমার কাছে আয়। সুবহানাল্লাহ বলেন। শফিক বলল বাগের লোকে জানে কি বিয়াদবি করছে, আজকে মনে আমারে সাইজ করবো। আর স্বপন বাবু বলতেছে আমারও মনে সাইজ করবো। আমি যে মসজিদে গেলাম, আমি হিন্দু বেড়া কেড়ে মসজিদে গেলাম, মনে এটা লাগে আমার আর যা সাইজ করবো। দুইজনের দুর্বলতাটা প্রকাশ করতেছে, দুজনের ভিত্তিতে খবর নেই নাই। সামনে যাই আল্লাহর ওলি বলতেছেন তোরা আমার হানকা শরীফের ভিতরে আয়। ভিতরে নিয়ে আরে ভাই আল্লাহর ওলি ডাক দিয়া বলে শপথ, তুই তো আসিলে জাতি একটা, আমি মোনাজাত করলাম, মোনাজাতের ভিতরে তুই ভরে গেছ। আমার আল্লাহ আমার কাছে টেলিফোন কইরা জানাইছে তোর নাম নাকি আমি সাইদুর রহমান রাইখা দিতাম। আর আস্তে একটু বলবেন না সুবহানাল্লাহ। সব গরেনের ফির গোল তুমি গাউসুল আজম জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। এই গো তোমার শান গো বাবা, বিশ্বের মানুষ সব জানে। যাহার নামের দোহাই দিলে শুনে আমার মাবুদে। সুবহানাল্লাহ। গাউসুল আজমের দোহাই দিলে শুনে নি আল্লাহ? জোরে বলেন শুনে কি না? ওয়াজ বাড়তাছে না? হ্যাঁ তো আমি আপনাদের বলবো, হিন্দু বেড়া যদি ওলির দরবার গিয়া যদি জুইত হয়ে যাইতা রেগা, আমরা মুসলমান জুইত হইতাম না কেরে? ওয়াজ আমার এইটা ওয়াজ, হিন্দু বেড়া জুইত হইল। আজকে আমরা মুসলমান হইতাম পারি না। আসল কথা হইল কি, বাড়ির মানুষে বাড়ির মৌলবীর দাম কম দেয়, ঠিক কিনা? লাইটের আলো, লাইটের ছায়া, বাতির ছায়া কি উর্ফে তাই না নিচে তাহে? বাতির নিচে আন্দাই না নেই চতুর্দিক দা ফসা নিচে দা। দেখি আমার কথা না, মুরব্বীর কথা, কিন্তু বাস্তব একটা কতক বাক্য। তো আসল জিনিস হইল আমার নবীর বাড়ি তো অন্ধকার, তার নাম হইল আবু জেহেল, মূর্খের পিতা। কার পিতা? মূর্খের পিতা।
আর এই নবী আরেক বেটারে ডাক দিছে আবু হুরাইরা, বেটার নাম হইছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান রে নাম না লইয়া আমার নবীজি ডাক দিয়া বলছে, ও বিড়ালের বাপ। কার বাপ? এই বলে বিয়া যাইতাম না বেদ কল বুঝিস কিছু। বেটার নাম আব্দুর রহমান। এই যে আমার গোসামারার ভাই হযরত মাওলানা কারি উসমান গুনি, আর কিছু যদি না ডাকি এই উত্তরক তো বলতাম কারি উসমান ভাই। কি গন উসমান গুনি না, না ওই ডাকলাম কারি উসমান ভাই, এটা তো ডাকতাম। এটাও না, ওর নাম ওই উল্টাই লাইছে, আব্দুর রহমানের জায়গার মধ্যে লাগাইছে আবু হুরাইরা। বিড়ালের বাপ। কার বাপ? আমি এখানে কেউরে যদি আবু কালবুল হে কুকুরের বাপ, কেউ মানবেন? বুতা দাউদা লই লাইতেন না? সন্ডিবের হসপিটাল ভাড়া আমার ভাই আলামিয়া সামনে বইলা দিবেন, আপনার হেমেদা যদি যা দইরা বাপটা হাইবেন, আর হেমেদা যদি আমার ভাই সব তেহেন আছে ওই লক্ষ দইরা সেই চালাইবেন। কি গম মানুষের আবার কুকুরের বাপটা হাই কেমনে? মানুষের নাম ব্যাগরা ডাকলো কবিরা গুনাহ হয়, আর নাম ফালদাই লাইলো কবিরা গুনাহই হয়। ইলা কেন ডাকলো কুকুরের বাপ? আমি মৌলবী আর নবী কি একরকম নি? হ্যাঁ, তাইলে নবী যে উপাধি দেয় রহমত, আর মৌলবীরা যে উপাধি দেয় এইটা হইব গজব। গজবের নবীদের উপাধির মাঝে ওই একরকম, মৌলবীরার উপাধির মাঝে হইব দুই প্রকার, একটা হইব জুইতের আর একটা হইল বেজুইতের। একটা জুইতের আর একটা বেজুইতের। নবী যেটা দেয় এটার মধ্যে কোনো বেজুইত নাই। কেন নবী তারে আবু হুরাইরা বলে ডাক দিলেন? নবীর কাছে হাদিস শিখতেন, হাদিস জগতের শ্রেষ্ঠ রাইটার। এত হাদিস কোন সাহাবীর থেকে উদ্ধৃত হয় নাই, সকল হাদিসের রাইটার জগতের মধ্যে শ্রেষ্ঠ রাইটার আব্দুর রহমান। ওই ব্যক্তি নবীর কাছে হাদিস শিখার জন্য যাইতেছেন, সে কিন্তু ছোট্টবেলা বিড়ালের বাচ্চারে আদর করত। কের বাচ্চারে? জোরে কোন কের বাচ্চারে? বিড়ালের বাচ্চারে। অর্ধ রাস্তায় গেছে, বড় কোনে মনে হয়ে গেছে আমি বাচ্চাটা হন কই রাখুম। শীতের দিন এটার বগলের তলে তো এলাইছে, কোন না বগলের নিচে রাইকা চাদর দালাইছে। বিড়াল বাচ্চা দেয়া দা আরো চাদর গায়ে। এত ভাবছে নতুন মুসলমান না, ভাবছে চাদরের ভিতরে তো নবী দেখতো না। এই যেন করে নিছি গা নবীর হুজরা শরীফের গেট মোবারকের সামনে যায় নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওয়া আলাইকুমুস সালাম ইয়া হযরত আবু হুরায়রা। ও বিড়ালের বাপ, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। কার বাপ ডাকছে? আব্দুর রহমান আতঙ্কিত হয়ে গেল। আমার বগলের নিচে আরো চাদরের ভিতরে এইটা নবী কেমনে দেখলো? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, তোর নবীরে আল্লাহ এমন পাওয়ার দিছে, তোর নবীর সামনে যতটুক দেখে, পিছনে ততটুক দেখে, উপরে যতটুক দেখে, নিচে ততটুক দেখে, তোর নবীর জন্য আল্লাহর সৃষ্টি জগৎ এমন কোন জায়গা নাই, ওই জায়গাটা তোর নবীর সচক মোবারকে দেখে না। এটা মনে দেখে না কি? এই জায়গাটা দেখে? জোরে বলেন, এই জায়গাটা দেখে? বিশ্বাস আপনারা? কার কার বিশ্বাস আছে? একটা করে আতড়ান তাকে বুঝে লই, এরপর আর একটা ওয়াজ দিয়া আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান, হাত নামান। বুঝে লাইছে আপনারা, বুঝে লাইছেন। এই জায়গাটা নবী দেখে, এটা আমাদের কি বিশ্বাস। আচ্ছা, বিশ্বাসের ওয়াজটা যদি পড়তাম যাই তাইলে সময় লাগবে অন্তত তার 1-2 ঘন্টা। সংক্ষিপ্ত ওয়াজ হইল যারা মুমিন হইছে হেরার আত্মার চেয়ে আরো কাছে নবী আছে। আর এই শানে আমি আরেকটা আয়াত পড়ছিলাম, যেটা ওলি আল্লাহ শানে আল্লাহ বলতেছে, আমি তোরার গরুই আছি, তোরা আমারে খুঁজা দেখ, তালাশ কইরা দেখ। মনে আছে নি কথাটা? আল্লাহ আসেনি?
হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, নাসারা নাই, 130টা ধর্মের এমন কোন নারী নেই, পুরুষ নাই, এই ঘরের ভিতরে আমার আল্লাহ নাই, কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী সবার ঘর নাই। নবী সবার ঘর? জোরে বলেন। মুমিন কারা? এখন ওয়াজ হইল এটা। মুমিন কারা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে জগতের মানুষ, আমি নবীর জানান নিজের জানের চাইতে, মা বাবার চাইতে, বিবি বাচ্চার চাইতে, দুনিয়ার অর্থ সম্পদ চাইতে যারা আমি রাসূলকে বেশি ভালোবাসে সেই লোকটা হইল মুমিন। এই মুমিনের আত্মার চেয়ে আরো কাছে আমার নবী আছে। এক নম্বর আবু জাহেল নবীরে মানেনি, এর দলে মানেনি, কিন্তু অনেক মুসলমানও আছে নবী যে কলবের মাইজা সেটা মাইনা নেয় না। নবী কুম্মালই মইরা গেছে, কিতাবের মধ্যে লেখে মুহাম্মদ মর গিয়া মিট্টি সে মিল গিয়া, আমার নবী মইরা গেছে মাটির লগে মিশা গেছে। নাউজুবিল্লাহ বলেন। 270 বছর আগে একজন ফিসাব মারা গেছে, ওই ফিসাব শুইছে নারই নবীনগর থানা রাদিঘাট থেকে নাইমা যাওন যা সিনজিও যা মোটর সাইকেলও টানে। আপনারা গিয়ে জিজ্ঞেস কইরাইন, 5 বছর ধরে ডাকে যাইতাম পারিনি, এই বছর গেলাম দেখাইছি। 270 বছর পরে তিলাত কাছার তাইকা লাশ উড়াই আনছে, মাথার চুলো পরে না, দাড়ি চুলো পরে না, একটু শুকাইছে না, মনে হয় এমন নয় আজকে লোকটার দাফন করছে। 270 বছর পরে নিচের থেকে উড়ানো না তৈছে। বর্তমান সচিবের বাপ মাস্টার সাহেব রিটায়ার প্রাপ্ত, ছেলে 2টা, ছেলেও 60,000, বউ 60,000, এই বউ 60,000, এই ছেলে 65,000 টাকা মাসে বলতেছে হুজুর এই বছর ওয়াদা দিয়ে গেলাম, আগামী বছর যদি আমরা রে বাঁচাই আপনিও যদি বাঁচেন দেখবেন কি সুন্দর কইরা তুই এই ঘর বাড়ি একটা রাখবো না, সবগুলি নিচে নিয়ে যাব। 270 বছর পরে পাইছি, আল্লাহ দয়া কইরা আমরা রে মিলাইয়া দিছে, ওলির খেদমত যেন আমরা কইরা যাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য বলেছিলাম আপনাদের সামনে, এক জমানাম সহবতে বা আউলিয়া ভেতরে আসদ সালে তো আতে বেরিয়া। ও বন্ধু, ওলির তাজিমে করলো যারা বাবের মাজারে, আল্লাহ পাক সম্মান বাড়ায় কোরআনে বলে, বুঝিলে না ও বুঝ মনে রে বুঝবে রে কবে, মরার পরে টাইম মিলবে না পাইবে কই তাহারে, পাওয়ার লাগা দিলাম রে তোর নয়ন বহরে, নায়েবে রাসূলের খেদমত করিবে বহবে, দেখলে যারে দুই নয়নে মিলে মদিনায়, সেই নবীজির নায়েব নবী ওলি আল্লাহ রাই। ওই যে আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ বলতেছেন আলা হরফে তানবীহ, নিশ্চয় সাবধান, নিশ্চয় ওলি যারা দুনিয়া তো ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় ভীতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিরার ভয় আছে? নারাই তাকবীর, আর আস্তে কইরা গন নারাই তাকবীর, নারাই রিসালা, নারাই রিসালা। হযরত মাওলানা দ্বীন ইসলাম খন্দকার ফির সাহেব হুজুর। তো একটা কথা আছে না, গাড়ি যত দ্রুত গতিতে চলুক, লাল বাতি দেখলে কি গতি কমে না বাড়ে? হ্যাঁ, গতি বাড়ে, ট্যাং ভাঙ্গা মরে, হিডে তো জানান লাগবো। যাই হোক, আমি অনেক কথাই বললাম, আমার কথা সারমর্ম হলো, আমার কথা সারমর্ম হলো যে আয়াতে কারিমা পড়লাম, আল্লাহ পাক নিজেই বইলা দিছে যে সাবধান, নিশ্চয়ই আমার ওলি যারা, ওলির বহুবচন হচ্ছে এখানে আউলিয়া। মেয়ে লোক আছে, পুরুষও আছে না নাই? দুনিয়া তো বই নাই,
আখেরাত তো তাদের কোনো ভয় ভীতির কোনো কারণই নাই। কারণ তারা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই তারারে দিব। টাইম টু টাইম তারা রিজিক আল্লাহ দিব। আলহামদুলিল্লাহ বলে গেল একটা। আরেকটা আয়াত পড়ছিলাম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি আল্লাহ পাকের নিদর্শন তো দেহরাজ্যের ভিতরেই আছে। যারা আমারে তালাশ করে ওই তালাশি বন্দার কালবের জানালা দিয়া আমি আল্লাহ দেখা দিয়া থাকি। এই কাজটা অত্যন্ত কঠিন, কঠিনকে সহজ করার জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। হে ঈমানদার নরনারীগণ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য মধ্যস্থ একটা উসিলা অন্বেষণ করো। সেই উসিলা লেখে তাফসিরে জালালাইন, তাফসিরে কাসির, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে ইবনে মাজাহ, তাফসিরুল কবিরে সুন্দর করে লেখে উসিলা বমানা মুর্শিদ। মুর্শিদের কথা কোরআন শরীফে আছে, ওলিয়া মুর্শিদা। সুবহানাল্লাহ বলেন। ওয়াজের শেষ নাই। এই আমার যে সাবজেক্ট, এই সাবজেক্টের ওয়াজের কোনো কুল কিনার নাই। কাজে এই জীবন কুল কিনার নাই। যদি কেউ নাম্মা জায়গা তাড়াতাড়ি আল্লাহ রসুলে ফাইবার একটা ব্যবস্থা হইয়া যায়। আর সামনে গেলাম না, অনেক কথাই বলছি, কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আমার আরেক জায়গায় যাওয়া লাগবে। দয়া করে আমি আপনাদের কাছ থেকে নিজের কাছের ভাই বাস্তা হিসাবে দোয়া করবেন। যতদিন দুনিয়াতে থাকি ততদিন যেন কোরআন হাদিস ভিত্তিক কথা বলার শক্তি আল্লাহ পাক দয়া করে আপনাদের খাতিরে মদিনাওয়ালার দয়া, ওলি আল্লাহগণের তাওয়াজ্জুর উসিলাই যেন বলতে পারি তৌফিক স্বয়ং আল্লাহ দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া রিদওয়ানুহু।